হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো এর আগে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি আগে না এর আগে অনেক ভিডিও দিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পে স্কেল হচ্ছে না বা এরা পে স্কেল দিবে না ভাই। তো আমি একজন সরকারি এমপ্লয়ি, পে স্কেলটা হলে আমারও কোনো ক্ষতি নাই। আমারও 6 সদস্য বিশিষ্ট পরিবার রয়েছে, আপনাদেরও 6 সদস্য বিশিষ্ট পরিবার রয়েছে। মানে সরকারি এমপ্লয়ি যারা আছে সবারই পে স্কেলটা খুবই প্রয়োজন। সবারই মুখ আছে, সবারই আহার খাওয়ার প্রয়োজন হয়, খাদ্যের দরকার হয়, বস্তির দরকার হয়, সবারই প্রয়োজন। তো বর্তমান যে পরিস্থিতি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে পে স্কেলটা আসলেই খুব জরুরি। কারণ দীর্ঘ 11 বছর কোনো পে স্কেল হয় না। তো এই 11 বছরে পে স্কেল হলে দুইটা পে স্কেল হতো। কারণ 5 বছর অন্তর অন্তর পে স্কেল দেওয়ার নিয়ম। তো বহিরাগত দেশে যেটা হয়, হরহামেশাই যেটা দেখা যায়, তো এখন এই পে স্কেলটা দীর্ঘ 11 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো কোনো পে স্কেল হয় নাই। তো আমি আসলে পে স্কেলের পক্ষে, পে স্কেলের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না। কারণ আমি একজন সরকারি কর্মচারী, আমারও পে স্কেল প্রয়োজন। কারণ যে বেতন টেতন পাচ্ছি, এতে আমার পরিবার আসলে আমি চালাইতে পারতেছি না। আমি যদি না চালাইতে পারি, আরো যারা সরকারি কর্মচারী আছে, হ্যাঁ, বিশেষ করে 20তম গ্রেডের যে কর্মচারী, তাদের তো আরো বেশি সমস্যা। 11 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারী আছে, তারা দিনা দায়িত্বে জর্জরিত। এমনকি এই পে স্কেলের কথাটা শুনে অনেকে লোন পর্যন্ত নিয়ে রাখছে। ঠিক আছে, যে বেতন বাড়লে আমরা এই লোনটা সহজে দিতে পারবো। কেউ বাড়ির কাজে হাত দিছে, কেউ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজে হাত দিছে লোন করে। কিন্তু সেই লোনগুলো এখন শোধ করতে পারতেছে না। কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতির যে ঊর্ধ্বগতি, এর সাথে তাল মিলিয়ে সমন্বয় আসলে করতে পারতেছে না। যেভাবে দিন অতিক্রম হচ্ছে, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ততই বেড়ে যাচ্ছে। তো এখানে আসলে যারা সরকারি কর্মচারী আছে, তারা আসলেই হিমশিম খাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের পে স্কেলের বিরুদ্ধে কথা বলি নাই, আমি পে স্কেলের পক্ষে কথা বলছি। কারণ বর্তমান যে রাজনৈতিক নেতারা আছে, তারা এদের রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে কথা বলতেছে। যে এই 22 লক্ষ সরকারি কর্মচারী যারা আছে, এদের যদি বেতন বাড়ানো হয়, তাহলে আপামর জনসাধারণের কি হবে? এই সমস্ত মানে অযৌক্তিক চিন্তা ভাবনা তারা তুলে ধরে তারা এই পে স্কেলকে ভেটো দিচ্ছে। দেখেন, 11 বছর আগে 1 কেজি সয়াবিন তেলের দাম ছিল 70 টাকা থেকে 77 টাকা। তো 70 থেকে 77 টাকার ভিতরে ছিল। সে এই 11 বছর তো কোনো পে স্কেল হয় নাই। তাহলে এখন সেই তেলের দাম 220 টাকা করে কেন হচ্ছে? পে স্কেল তো হয় নাই। তাহলে তেলের দামটা বাড়লো কেন? আপনারা যে যুক্তি দিচ্ছেন যে পে স্কেল হলে দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাবে এবং সাধারণ মানুষ বিপাকে পড়বে, এটাই আপনাদের কথা, মানে রাজনৈতিক নেতাদের কথা। বিভিন্ন রকমের ইস্যু দেখায় পে স্কেলটাকে ভেটো দিচ্ছে। যেখানে 5 বছর পর পর পে স্কেল হওয়ার কথা, সেখানে আপনার 11 বছর অতিক্রান্ত হয়ে গেছে, পে স্কেল দিলেন না বা দিচ্ছেন না। তো সেখানে আপনারা ভেটো দিচ্ছেন, মানে কাঠি গুছতেছেন যাতে পে স্কেলটা না হয়। তো আপনার 11 বছর পে স্কেল দেননি, তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কি দাম বাড়ে নাই? আর 11 বছর পরে পে স্কেল দিচ্ছেন বিধায় এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাবে, সেই কথাটা বলতেছেন। আপনি প্রতিটা জিনিসের দাম দেখেন, 2015 সালে কত ছিল আর এখন কত হয়েছে। মাঝখানে তো কোনো পে স্কেল হয় নাই, তাহলে এত দাম বাড়লো কেন? আর এখন পে স্কেল দিলেই যে দাম বেড়ে যাবে তা না। পে স্কেল দিলেও দাম বাড়বে, পে স্কেল না দিলেও দাম বাড়বে। তা আপনাদের আমি এই জিনিসটাই বোঝাতে চাইছি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে পে স্কেল দিবে না, তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেবে। দেখেন, এর আগেও আমি একটা কথা বলছিলাম যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহাসচিব মোখলেছুর রহমান স্যার যে মর্গ ভাতার কথাটা ঘোষণা করছিলেন, সেই মর্গ ভাতা তো, মানে তিনি তো একজন জেনেশন ব্যক্তি নাই, একজন ভালো মানের লোক। তো সে এই মর্গ ভাতার কথাটা বলেছিলেন, তো সেই মর্গ ভাতাটা তো দেয়া হয়নি। তারপর বদলে দেয়া হয়েছে কি 10% প্রণোদনা। তো এখন দেখেন, সেটাইও রাজনৈতিক একটা বাধা আসছিল, যার কারণে হয় নাই। এই পে স্কেলটা শুধু আপনার একটা টিম গঠন করে এর প্রতিবেদনটা জমা দেওয়া হয়েছে, মানে কমিশন গঠন করে এর প্রতিবেদনটা জমা নেওয়া হয়েছে, তাও নির্বাচনের কয়েকদিন আগে। এখন হাতে আছে আর কয়েকদিন, এই কয়েকদিনের ভিতরে এরা পে স্কেল দেবে না, এটা একটা ইস্যু। দেরি দেরি করে এই পে কমিশনটার প্রতিবেদনটা জমা নেওয়া হয়েছে এবং শেষ পর্যায়ে এসে বলবে আমাদের হাতে সময় নাই। এটা কিভাবে সম্ভব? আমরা দিয়ে যাব কিভাবে? তো আমি এই জন্যই বলছি যে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা এই পে স্কেলের বিরুদ্ধে কথা বলছে, যাতে পে স্কেল না হয়। আর নির্বাচিত সরকাররা চিন্তা করছে আমরা এসে যা পারি তাই দিব। দিবে কিনা তা সেটা তারা জানে। ঠিক আছে, এই সুপারিশটা তারা বাতিলও করে দিতে পারে। তো সেই জন্যই আমি বলছি যে ভাই, অন্তর্বর্তীকালীন সরকার বা
এই সরকারের আমলে পে স্কেলটা হবে না বা এরা দিয়ে যাবে না। আমার কথাটা ছিল সেটাই। আমি সেটাই আপনাদের বোঝাতে চাইছি। আর যার কারণে আপনারা আমাকে গালিগালাজ করছেন এবং আমাকে ভুল বুঝছেন, ভুল বুঝে আমাকে আপনাদের বাজে মন্তব্য করছেন। আশা করি আমার ভিডিও থেকে এখন ক্লিয়ার হয়ে গেলেন যে আমি পে স্কেলের বিপক্ষে না, পক্ষে। কারণ আমি একজন সরকারি এমপ্লয়ি, আমারও পে স্কেলটার প্রয়োজন আছে। ধন্যবাদ সবাই।